পবিত্র রমজানুল মুবারক মাসে আমরা সাহরির আগ মুহূর্তে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের পাশে এখানে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রমজান ফরজ ছিল। আল্লাহ পাককে এখন আমরা প্রশ্ন করব, কেন আল্লাহ রোজা ফরজ করলেন? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে রমজানটা দিয়েছেন। এই রমজান মাস আত্মশুদ্ধির মাস, নিজেকে পরিবর্তন করার মাস। বাকি 11টা মাস আমরা যাই কিছু করি না কেন, এই রমজান মাসে আমাদের নিজের পরিবর্তন আনতে হবে। বিশেষ করে এই মাসটা ধনী এবং গরিবের মধ্যে একটা সম্পৃক্ততা এবং বন্ধন সৃষ্টি হয়। ধনীরা বুঝতে পারে গরিবের কষ্টটা কেমন, সারাদিন তারা উপবাস থাকে ধনী মানুষরা, আর গরিবরা বাকি 11টা মাস এক বেলা না খেয়ে থাকে, অনেক সময় 3 বেলা না খেয়ে থাকে। এই কষ্টটা ধনীরা বুঝতে পারেন। এই ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে। আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত এই কিতাব, যাকে আমরা সহজে সহিহুল বুখারী নামে চিনি। এই কিতাবের মধ্যে 1902 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ পাক আকাশের দরজা খুলে দেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আরেকটা বর্ণনা ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ বন্দী করে রাখেন। এরপরে আল্লাহ পাক ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। অতএব এই মাসটা হচ্ছে রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আরেকটা হাদিস এসেছে সহিহুল বুখারীর মধ্যে 1902 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াদা কাউলা জুরে ওয়াল আমালু বিহি, ওই ব্যক্তির রোজাটা কোনো কাজে আসবে না যে ব্যক্তি তার মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং মিথ্যার উপর থেকে সে সরে আসতে পারলো না। ফালাইসা হাজাতুন ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই। ওয়া ইন ইয়াদা তাআমুহু ওয়া শারাবাহু, এই যে বান্দা সারাদিন পানি পান করলো না, বান্দা সারাদিন কোনো খাবার খেলো না, এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আমরা মিথ্যা ছাড়তে হবে, মানুষের গীবত ছাড়তে হবে, অন্যান্য বিষয় ছাড়তে হবে। এই রমজান মাসে অনেক ফজিলত রয়েছে। এ পর্যায়ে আমি আপনাদের সামনে আল্লাহর ওলিদের সম্পর্কে কিছু বলবো। আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেন সাবধান, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই এবং তারা কোনো দিন চিন্তিত হবে না, তাদের কোনো ভয় নাই। অর্থাৎ দুনিয়াতে তারা কোনো সময় ভয়ের উপর থাকবে না এবং পরকালে তারা কোনো টেনশন থাকবে না, তারা নিশ্চিন্তে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না যিকরুস সালিহিন তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর ওলিদের জিকির করা হয় সেখানে আল্লাহর অবধারিত রহমত নাজিল হয়। এই যে আমরা এখানে এসেছি হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দরবারে, এখানে অসংখ্য মানুষ আছেন। আমরা বিশ্বাস করি এই হাদিস থেকে এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছেন, আর রহমতের ভাগীদার আমরা সকলেই হব, সুবহানাল্লাহ। এ পর্যায়ে আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে, অনেক বাতিল ফেরকা আছেন, যেই বাতিল ফেরকা আমাদেরকে আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা চিন্তা করেন, বিভিন্ন কথাবার্তা বলেন, বিভিন্ন মিডিয়ার মধ্যে তারা কন্টেন্ট তৈরি করেন, বিভিন্ন মিডিয়াতে ভিডিও আপলোড করেন। আমরা এটা বলবো যে যারা আল্লাহর ওলিদের সোহবতে আসেন তারা নিজেদের মন মানসিকতাকে এমনভাবে সেট আপ করে নিয়ে আসেন যে এখানে গেলে আমরা ওনার উসিলা নিয়ে দোয়া করব, আল্লাহ এই দোয়াটা আমাদের কবুল করবেন। কিন্তু আমি আগেও একটা লাইভে বলেছিলাম যে একজন পাগল এসে যদি এখানে সেজদা দেয়া শুরু করে, আমাদেরকে অনেকে মাজার পূজারি বলে, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, এই বিষয়টা যে বলবে যে আল্লাহর ওলিদের কাছে এসে যারা জিয়ারত করে, আমরা জিয়ারতকারী ব্যক্তিদেরকে যারা মাজারের সাথে তুলনা করবে, নিঃসন্দেহে তারা ঈমান থাকবে না, তারা বেঈমান হয়ে যাবে। আমরা দেখেছি তারা দুর্গাপূজার কাছে যায়, দুর্গাপূজায় তারা প্রসাদ পান করেছে, তারা দুর্গাকে তারা কি ইয়া দিয়েছে, সেখানে সিকিউরিটি দিয়েছে। কিন্তু আমাদের এখানে কি বাবা শাহজালালের আশেপাশে কোনো সিকিউরিটি আছে?
নাই, আল্লাহর ওলিদের টেনশন নাই, ভয়ও নাই, এখানে সিকিউরিটি লাগে না। আমাদেরকে যারা মাজার পূজারি বলে আর বলে মাজারে আমরা সেজদা দেই না, এখানে কি আপনারা দেখছেন কেউ সেজদা দিতে? এটা ভুলভাল তারা আমাদেরকে বুঝায় এবং সরল প্রাণ মুসলমান যারা আছেন তাদেরকে দ্বিধার মধ্যে ফেলে দেন। আল্লাহর ওলিদের কাছে যারা আসার তারা আসবেই, তারা ফায়দা নিয়ে যাবে সেখান থেকে। অনেক ঘটনা আছে আল্লাহর ওলিদের, অনেক কারামতগুলো আছে যেগুলো প্রকাশিত হয়েছে এই দুনিয়াতে, যে এখানে আসার কারণে আমি এমন একটা মুসিবত নিয়ে এসেছি, আমার আরেক ভাই একটা মুসিবত নিয়ে এসেছেন, একটা সমস্যা নিয়ে এসেছেন, দোয়া করেছেন, বাবা শাহজালাল উসিলা নিয়েছেন, এখান থেকে নামার আগে আগে ফোন চলে এসে যে তোমার মুসিবতটা দূর হয়ে গেছে। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের, মকবুল ওলিদের কারামত। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। অতএব আল্লাহর ওলিদের কাছাকাছি আমাদের সবাই আসার আল্লাহ তৌফিক যেন দান করেন, তাদের ফয়েজ বরকত যেন আল্লাহ পাক দান করেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।